ভর্তি আম, গাছ ভর্তি কাঁঠাল। দেওরের হাতে জাদু আছে, কারণ 1 সেকেন্ডে বেটে দিচ্ছে জিরা, যে জিরা বাটতে আমাদের ঘন্টা সময় লাগে। আর আমার ছেলের একদম দারুণ দুর্ধর্ষ খেলা চলছে গ্রামের মধ্যে। তাহলে চলুন আজকের নতুন ভিডিওটি এইসব মিলিয়ে মিশিয়ে একাকার করে একটা বানিয়ে ফেলি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছেন। ও কিন্তু একবারেই একদম পাতলা করে দিচ্ছে, দেখ। এটা 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 কেন বলো তো? এটা ও আমাকে খুব শোনায় যে আমার না খুব ভালো লাগে, এবার আমিও বলবো আমারও খুব ভালো লাগে। দেখো কি সুন্দর করে একবারে এত পাতলা করে দিচ্ছে ও। তো দাদা বলবে তো আমার ভাই আমার শত্রু হয়ে গেল। 4 মাস থেকে সরাজ মশলা বাড়ছে, মানে কি যে অল্প ধরো একটু ভারী মশলা থাকলে যদি একটু মাছ করলাম ওই একটু যদি থাকে তো আমি করে দিই। আর কিন্তু আমার মশলা আর ঘর মুছে না ওটা হবে না, অসুবিধা হয়ে যাচ্ছে না, ঘর যে মুছছি কিনা কোমর কোকড়া হয়ে যাচ্ছে। কিন্তু ও যেভাবে বাড়ছে একদম মিহি একবারেই। হ্যাঁ, কি করে পারছিস তুই রে? মনে হচ্ছে তুই ট্রেনিং নিয়েছিস মশলা বাটাতে। এইবার প্রথম বাড়ছিস, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে ওরা একদম ট্রেনিং প্রাপ্ত হয়েছে। কাকিমা একটা কাজের কাজ করেছে, তোকে এটা শিখিয়ে রেখেছে। ওটা কি করবি? পেঁয়াজ লঙ্কাটা ওটাও বাড়বে? তুমি ডিমের মধ্যে এত কিছু বেটে দিবে? মা ও কত এনার্জি! কি স্পিডে বাড়ছে ও! হ্যাঁ, আমি যদি করি এটা প্রথমবারে তো ওটা টুকরোই হবে, 3-4 টুকরো হবে খুব জোর। তারপর শেখার কাকিমা শেখাক, লাভ কিন্তু আমার জায়েরই হবে। একদম তোর জিরা বাড়তে যদি একবারে হয়ে যায়, এটা তো মনে হয় সেকেন্ডে বেটে দিবে ও। জিরাটাই মানুষের বাড়তে একটু অসুবিধা হয়, তাই না? এটা তো একবারে বেটে শেষ করে দিবে। না, আমার তো ওটাই মনে হচ্ছে। তুই একটা রেস্টুরেন্ট খুলে নিতে পারিস, এত ভালো। হ্যাঁ, না ওইখানে বাইরে লিখে দিতে হবে যে বাটা মশলা রান্না, প্রত্যেকেরই বাটা মশলা কিন্তু ফেভারিট, তো ওইটা আকর্ষণীয় ভাবে লিখতে হবে। আমিও জানি বাটা মশলা, তো ওখানে কারেন্ট চলে যায় তো আমিও না, তুইও তো ভালো বাটিস, কিন্তু এ একবারে জিরাটা যেভাবে দেখলাম ওর, এটা পুরো একবারে এগুলো তো মানে না তো মিহি করলেও চলে। হ্যাঁ, পেঁয়াজ তো অর্ধেক কাঁচা দিলেও হবে। হ্যাঁ, এইমাত্র ব্যাটসম্যান নেমেছে অনিরণ সিংহ, প্রথম বল বিট করেছে।
প্রথম বল ট্রাই বল বলছে। ও হার্দিক পান্ডিয়ার মতন ব্যাটিং পজিশন। বিরাট বড় ছয়ের মার এই মাত্র সমদীপ সিংহ মেরেছে। বোলিং, এই যে বোলিং দেখা যাচ্ছে এখন, বল করছে হাত ঘুরিয়ে। বিরাট বড় 4 এই মাত্র। 3 বলে 11 রান, মানে 11 রান করে দিছে 3 বলে। হ্যাঁ, সমদীপ সিংহ আউটের খেলা। দারুণ বল করছে এই মাত্র। ও মাই গড, টিভি এম্পায়ার। কোনো কিছু হলে টিভি এম্পায়ার, থার্ড এম্পায়ার আছে এখানে, টেনশন নাই। 4 এক ওভারে 19 রান দিয়ে দিয়েছে। আরেকটা ওভার করো, স্টার্ট করো। 4 6 এটা কি নো বল আছে, চেক করবো কি? টিভি এম্পায়ার ওখানে, এম্পায়ার দেখাতে। ও ব্যাটিং বোলিং টিম রিভিউ। ওকে, ডিআরএস 6। যাওয়ার পর হবে না। হয়ে গেল 23 রান। তুমি কত রান করেছো? 7 রান টার্গেট। খেলা শেষ, এইমাত্র খেলা শেষ। আর সব খেলাধুলো শেষ করে চলে এলাম সন্ধেবেলায় সবাই মিলে একদম বসে পড়েছে মোচা ছাড়াতে। গ্রামে কিন্তু এরকমই হয়, মানে প্রত্যেকটা কাজ করার পেছনে একটা আলাদাই লেভেলে একটা আনন্দ থাকে, তাই না? এটাই বাড়িতে থাকলে একা একা করতে হতো, এখানে সবাই মিলে মোচা ছাড়ানো হচ্ছে, সবাই মিলে বসে চা খাওয়া হচ্ছে, আর মোচা ছাড়াতে ছাড়াতে অনেক অনেক গল্প শোনা হচ্ছে। এই গ্রামের তার বাড়ির কি খবর, তার বাড়ির কি খবর, এগুলো কিন্তু গ্রামেই পাওয়া যায়, তাই না? এগুলো কিন্তু শহরে হয় না। এগুলো একটু এদিক ওদিকের খবর, এই একটু সবকিছু মানে সব মেশানো একদম ঝালমুড়ির মতো একটা খবর কিন্তু এই গ্রামে মোচা ছাড়াতে ছাড়াতেই হয়ে যাচ্ছে। আমাদের চা খাওয়াও চলছে, মোচা ছাড়ানোও চলছে, গল্পও চলছে, গসিপও চলছে। তো একসাথে কিন্তু আমরা অনেক কিছুই এই মোচা ছাড়াতে ছাড়াতে করে ফেলছি। যদিও এবার গ্রামে আসাটা একদমই শর্ট টাইম, যেহেতু এই যে দেখলে নিয়ে আমার লাস্ট 2 দিন আগের ভিডিওতে ছিল যে আমি আমার দেওরের রিসেপশন পার্টি অ্যাটেন্ড করলাম, ননদের বাড়ি ঘুরলাম, এক রাত আমরা এখানেই থাকলাম, আর কালকে সকালেই হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আবার নতুন দিনে চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আজকে হচ্ছে একদম আমাদের যাওয়ার দিনের সকালবেলাটাই দেখলাম যে এইবার এসে আপনাদের সাথে একদিনও উঠোনের ভিডিওটা শেয়ার করতেই পারিনি। তো এত সুন্দর হয়ে গাছ ভর্তি আম আছে, গাছ ভর্তি কাঁঠাল আছে, ভাবলাম যাওয়ার আগে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি মানে আজ আমরা মালদার বাড়িতে ফেরত যাব বলে। তো হঠাৎ করে মনে পড়লো যে বন্ধুদের সাথে আমাদের এই উঠোনের ভিডিওটা শেয়ার করাই হয়নি, তো সবুজ এই ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারাও দেখুন আমাদের বাড়ির উঠোনের কাঁঠাল আম। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন, আবার পরের দিন দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।